ভেবেছিল জীবনটা শুধু আড্ডা আর স্বপ্নের গল্পে ভরা থাকবে, কিন্তু একদিন একটা সিদ্ধান্ত সব কিছু শেষ করে দিল। বন্ধুত্ব ছিল তাদের অস্ত্র, কিন্তু সমাজের নোংরামি ছিল বিষ। একজন বেছে নেয় চিরতরে বিদায়, আর অন্যজন সে ফিরে আসলো আগুন হয়ে, বজ্র হয়ে, প্রতিশোধ হয়ে। এই গল্প সেই ভালোবাসার, যে ভালোবাসা ন্যায়ের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। এই গল্প একটি বান্ধবীর শেষ চিঠি। বাংলামের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলেন গল্পটি উপভোগ করি। তো গল্পের শুরুতে আমরা একটি সুপার শপ দেখতে পারি, যেটার আশেপাশে কোনো লোকালয় ছিল না এবং একটি কর্মী একা ছিল সেখানে। তারপরে কিছু গুন্ডা সেখানে আসে এবং তাকে মারধর করে তার ক্যাশ কাউন্টারে যত টাকা ছিল সে টাকাগুলো নিয়ে নেয়। আর এর মধ্যে একটা সুন্দর মেয়ে আসে সেখানে, যার নাম ছিল অ্যালেক্সা। তো অ্যালেক্সা সুপার শপ থেকে একটা পণ্য নেয় এবং দোকানদারকে 500 টাকা একটা নোট দেয়, দিয়ে দেখে যে ক্যাশ কাউন্টারে কোনো টাকা নাই তাকে ফেরত দেওয়ার জন্য, যার কারণে সে ওই গুন্ডাগুলোর থেকে বাকি টাকাগুলো নিয়ে নেয়। যা দেখে গুন্ডাগুলো তো পুরো অবাক হয়ে গেছে। তো তারপরে গুন্ডাগুলো তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাগুলো নিতে চায়, যেটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তখনই অ্যালেক্সা তার নিজের আসল রূপ দেখাতে শুরু করে, যে কিনা ছিল একটা কিলার মেশিন। মানে এক কথায় বলতে পারো মারামারিতে সে অনেক এক্সপার্ট, কারণ গুন্ডাগুলো 4 জন থাকার পরেও তার একার সামনে কোনো কিছুই করতে পারতেছিল না। আর অ্যালেক্সা হচ্ছে আমাদের এই গল্পের মেন ক্যারেক্টার, যাকে নিয়ে আমরা আজকের এই গল্পটি শোনাবো আপনাদেরকে। আমাদের অ্যালেক্সা খুব অল্প বয়সেই তার মা বাবাকে হারিয়েছে এবং তারপর থেকে সে একটি আশ্রমে বড় হয়েছে, যেখানের এক মাস্টার তাকে মারামারিতে অনেক এক্সপার্ট করেছে এবং তাকে অনেক আধুনিক টেকনোলজি শিখিয়েছে, যার মাধ্যমে সে একটা পেইড বডিগার্ডের কাজ করে নিজের জীবনটা চালাচ্ছে। মানেটা এমন দাঁড়ায় যে তোমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে তুমি চাইলে অ্যালেক্সাকে বডিগার্ড হিসাবে ভাড়া নিতে পারবা। তারপরে আমরা একটা রাতে সিন দেখতে পারি, যেখানে তার একটা বান্ধবী তাকে ফোন দিয়ে তার রুমে ডাকছে, যে বান্ধবীর নাম হচ্ছে ব্যালোরিনা। হ্যাঁ বন্ধুরা, আর তার বান্ধবীর নামে এই মুভিটার নাম রাখা ব্যালোরিনা। তো মা বাবাকে হারানোর পরে ব্যালোরিনার সাথে তার খুব একটা ভালো বন্ডিং হয়, যার কারণে ব্যালোরিনাই ছিল তার একমাত্র সাথী, যার সাথে সে একটু ভালো সময় পার করতে পারতো। যার কারণে সে কিছু বিয়ার আর মদ নিয়ে চলে যায় ব্যালোরিনার বাড়িতে। তো রুমের মধ্যে গিয়ে অ্যালেক্সা দেখতে পারে যে ব্যালোরিনা বাড়িতে নেই, কিন্তু খাটের উপর একটা গিফট রাখা রয়েছে তার জন্য। তো আমাদের অ্যালেক্সা যে গিফট বক্সটা খোলে এবং দেখতে পারে খুব সুন্দর একটা জুতা রাখা রয়েছে তার জন্য, আর সাথে রাখা রয়েছে একটি চিঠি। সেখানে লেখা আছে যে যদি পারো তাহলে আমার হয়ে একজনের কাছ থেকে প্রতিশোধ নিও, আর তারপর সেখানে তার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া আছে। আর সেটা দেখে আমাদের অ্যালেক্সা অনেক চিন্তিত হয়ে যায় এবং বেলাকে ফোন দেয়। পরে ফোনটা বাথরুম থেকে বাজতেছিল, সে বাথরুমে গিয়ে দেখে যে আমাদের বেলার লাশটা তার বাথরুমের বার টপের উপর পড়ে রয়েছে, মানে সে নিজে তার হাতের রগটা কেটে সুইসাইড করছে। যার পরে অ্যালেক্সা অনেক ভেঙে যায়, কান্নাকাটি করে, কারণ বেলাই তো একমাত্র তার বন্ধু ছিল, যার সাথে সে সুখ দুঃখের আলাপ আলোচনা করতো, অনেক ভালো একটা সময় কাটাতো। কিন্তু বেলার এইভাবে মরে যাওয়াটা সে মেনে নিতে পারে না। মানে তোমরা তো জানো একজন বডিগার্ডের লাইফ কেমন হয়, তাদের কোনো বন্ধু বান্ধব হয় না। কিন্তু একদিন আমাদের অ্যালেক্সার বার্থডে ছিল, যার কারণে সে একা একা বার্থডে পালন করার জন্য একটা কেকের শপে যায় কেক কেনার জন্য, যেখানে শপ ওনার ছিল আমাদের বেলা। ওইখানে আমাদের বেলা বুঝতে পারে যে অ্যালেক্সা নিজে একা রয়েছে, তো তার বার্থডে পালন করার জন্য সাথে কেউ নাই, যার কারণে বেলা তাকে এক কোম্পানি দেয়, একটা কেক চুজ করে দেয়। তো তখন তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, যার মাধ্যমে তারা অনেক ক্লোজ একটা ফ্রেন্ডশিপে চলে যায়। এরপর থেকে আর কি বেলা আর অ্যালেক্সা অনেক ভালো টাইম স্পেন্ড করতে থাকে, তাদের মধ্যে যে বন্ধুত্বতা আছে সেটা অনেক গভীর হতে থাকে। এবং আমাদের যে অ্যালেক্সা রয়েছে সেও মনে মনে বেলাকে অনেক একটা কাছের বন্ধু হিসাবে পেয়ে অনেক খুশি হয়, যার কারণে সে যত লাইফে যত ঝামেলা রয়েছে, রোজগার যে টেনশনটা রয়েছে, সেটা বেলার কাছ থেকে এসে আর কি সেটা টেনশনটা ফ্রি করতো, বেলার সাথে খুব একটা ভালো সময় কাটাতো। কিন্তু হঠাৎ করে যে বেলা এভাবে সুইসাইড করবে সেটা আমাদের অ্যালেক্সা মেনে নিতে পারতেছিল না, যার কারণে সে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল এবং সে সিদ্ধান্ত নেয় যে ইনস্টাগ্রামে যে আইডিটা দেয়া আছে তার থেকে সে প্রতিশোধটা নিবে। তো আমাদের অ্যালেক্সা সে ইনস্টাগ্রাম আইডিটাতে ঢুকে দেখে যে সেখানে অনলাইনে খাবারের অর্ডার নেওয়া হয়। তো আমাদের অ্যালেক্সা সেখানে অনলাইনে একটা খাবারের অর্ডার দেয় এবং অর্ডারটার নাম ছিল সুশি। তখন সেখান থেকে একটা রিপ্লে আসে যে আপনি সুশির সাথে কয়টা টমেটো সস পছন্দ করবেন। আর আমাদের অ্যালেক্সা তখন বলে একটি দিলেই হবে। আর সে বুঝতে পারে যে এটা কোনো খাবারের সাইট না, এটা হচ্ছে একটা ড্রাগসের সাইট, যেখান থেকে অনলাইনে ড্রাগস অর্ডার দিলে অর্ডারটা কনফার্ম করে ড্রাগস পৌঁছে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পারি যে ব্যালেরিনার ফোনে একটা ফোন এসেছে এবং অ্যালেক্সা সে ফোনটা রিসিভ করে চুপ করে থাকে, কোনো কথা বলে না।
আর অপর দিক থেকে সে ভিলেনটা কথা বলা শুরু করে, যার কারণে আর কি আমাদের ব্যালেরিনা সুইসাইড করেছে। আর ওই পাশ থেকে ব্যালেরিনাকে বলা হয় যে আজকে রাত 2টার সময় তুই আমার সাথে দেখা করবি এবং আমার সাথে রাত কাটাবি, না হলে আমার কাছে যে আপত্তিকর ভিডিও আছে তোর ওইটা আমি পাবলিশ করে দিব, যার পরে তুই বন্ধু বান্ধব বা ফ্যামিলির কারো কাছে মুখ দেখাতে পারবি না। আর আমাদের অ্যালেক্সা যেটা শুনে অনেক রাগ হয়ে যায় এবং সে নিজে যায় সেখানে তার সাথে দেখা করতে, কিন্তু আমাদের অ্যালেক্সা তখনই তার সামনে আসে না এবং সে সিদ্ধান্ত নেয় যে আগে সে তার সম্পর্কে সব কিছু জানবে এবং তারপরে সে তার অ্যাকশন নেওয়া শুরু করবে। তো আমাদের অ্যালেক্সা তখন তার পিছে পিছে যাওয়া শুরু করে এবং তাকে ফলো করে তার বাড়িটা চিনে রাখে। এর পরের দিন সে জানতে পারে যে ভিলেনটা ছিল তার নাম হচ্ছে চই এবং সে যে এলাকায় থাকে সেখানে সে হচ্ছে সবচেয়ে বড় লোক, যার কারণে সে সেখানে আশেপাশে গরিবদেরকে অনেক জ্বালাতন করে, যেটা আর কি আমাদের অ্যালেক্সার কাছে অনেক খারাপ লাগে। এরপরে যখন চই চলে যায় তখন আমাদের অ্যালেক্সা আর কি লুকিয়ে তার বাড়িতে ঢোকে এবং ঢুকে একটি মাইক্রোফোন সেট করে দেয়, যার কারণে সে আর কি তার কন্ট্রোভার্সিটা যেন শুনতে পারে। আর তারপরে সে চইয়ের আলমারিটা খোলে এবং আলমারিতে খুলে দেখতে পারে যে সেখানে অনেক বাজে বাজে জিনিস রাখা রয়েছে। মানে বুঝতে পারতেছো তো গাইস যে ভিলেন যারা হয় তারা আর কি কতটা নিম্নমানের হয় এবং তাদের নিজেদের মজার জন্য তারা কতটা নিচে নামতে পারে। তারপরে আর কি আমাদের অ্যালেক্সা দেখতে পারে সেখানে নিচে কয়েকটা পেন ড্রাইভ দেওয়া রয়েছে আর প্রত্যেকটা পেন ড্রাইভের উপরে একটা করে নাম দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমাদের অ্যালেক্সা ব্যালেরিনা নামের পেন ড্রাইভটা নিয়ে আসে এবং বাসায় এসে সে পেন ড্রাইভে দেখে যে ওই যে ভিলেনটা ছিল চই সে আর কি ব্যালেরিনার সাথে সেক্স করে আর সেইটা ওই পেন ড্রাইভে রেখে দেয়। তো এখানে আমাদের অ্যালেক্সা বুঝতে পারে যে চই যে আছে ও আর কি ব্যালেরিনার মতো সহজ সরল মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে তাদের সাথে আর কি সেক্স করে সেটা পেন ড্রাইভে রেখে দেয় আর তারপরে সেটার মাধ্যমে তাদেরকে সে ব্ল্যাকমেল করে বা আবার সেক্স করার জন্য তাদেরকে ফোর্স করে। এরপরে আর কি আমাদের অ্যালেক্সা যে মাইক্রোফোনটা চইয়ের বাসায় রেখে এসেছিলো সেটার মাধ্যমে সে চইয়ের কন্ট্রোভার্সি শোনার চেষ্টা করে। সে আর কি সেখানে জানতে পারে যে অ্যারন নামের একজন আছে, সে আর কি চইয়ের বস, মানে এক কথায় চই যত খারাপ কাজগুলো করে সেটা আর কি অ্যারন লিড দেয়। এখানে আর কি অ্যারন চইকে বলতে থাকে যে একটা বড়লোক পার্টি পেয়েছি যার একটা ফ্রেশ মেয়ে লাগবে। আর তাদের এই কন্ট্রোভার্সি আমাদের অ্যালেক্সা শোনে এবং অ্যালেক্সা নিজে নিজে মনে করে যে অ্যারন হচ্ছে মেন বস, যে আর কি চইকে দিয়ে মেয়েদেরকে ব্ল্যাকমেল করায় এবং মেয়েদেরকে সেই সকল খারাপ কাজকর্ম করানোর জন্য রাজি করে। এরপরে আর কি অ্যারন চইকে বলে যে তুমি হিরণ নামের একটা ক্লাবে যাবা যেখানে আর কি বড় লোকের মেয়েরা আসে, ওইখান থেকে তুমি একটা মেয়ে পটিয়ে আমার জন্য এনে দিবা, যেটা কিনা আমাদের অ্যালেক্সাও শুনে ফেলেছিল এবং অ্যালেক্সা একটি ভালো জামা পরে সেই ক্লাবে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি যে চইও ঠিকই অ্যালেক্সাকে দেখেই তার চোখ আটকে গিয়েছে এবং অ্যালেক্সার সাথে এসে ফ্লার্টিং করছে, বাট অ্যালেক্সা তো প্রথমে একটু পাত্তা দেয়নি, পরে ঠিকই মেনে যায় আর চই তার ল্যাম্বরগিনিতে বসিয়ে অ্যালেক্সাকে নিয়ে আর কি শহরের বাইরে একটা হোটেলে চলে আসে। এরপরে আর কি দেখা যায় চই আমাদের অ্যালেক্সাকে নিয়ে রুমে যায় এবং সে নিজের বানানো একটা ড্রাগস খেয়ে অ্যালেক্সার সাথে ওইটা করতে চায় যেটা আর কি ব্যালেরিনার সাথে করেছিল। আর এদিকে অ্যালেক্সা সুযোগ বুঝে চইয়ের উপর হামলা করে দেয়, কিন্তু তখন অ্যালেক্সা এটা দেখে অবাক হয়ে যায় যে চই ছুরিটা হাত দিয়েই ধরে ফেলেছে। মানে অ্যালেক্সা যেরকম মারামারিতে এক্সপার্ট চইও ঠিক তেমনই এক্সপার্ট। এবং তখন আমরা দেখতে পারি যে অ্যালেক্সা চইয়ের হাতে মার খাচ্ছে, কিন্তু আমাদের অ্যালেক্সা তো হেরে যাওয়ার পাত্র না, সে আর কি এই শেষ সম্বল হিসাবে একটা ছুরি দিয়ে চইকে আঘাত করে আর এরপরে চইয়ের মুখে সেটা বসিয়ে মুখটা পুরো কেটে দেয়। এরপরে আর কি আমাদের অ্যালেক্সা যখনই চইকে হত্যা করবে তখনই সে হোস্টেলে একজন চলে আসে এবং অ্যালেক্সার উপর গুলি করতে থাকে। তখন সেখান থেকে অ্যালেক্সা বেরিয়ে পালিয়ে যাবে, তখনই সে হোস্টেলের ম্যানেজার যে আছে সে আর কি একটা চেনস নিয়ে আসে অ্যালেক্সাকে মারার জন্য। ঠিক ওই সময়টাই হঠাৎ করে হোটেলের দরজা খুলে একটা মেয়ে বের হয় এবং ম্যানেজারটা সেই দরজায় ধাক্কা খেয়ে পড়ে যায়। তারপরে আর কি অ্যালেক্সা সেই মেয়েটাকে নিয়ে চইয়ের গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর আমরা দেখতে পারি যে মায়ের খাওয়ার পরে চইয়ের ফেসটা দেখার মতো হয়েছে আর সেখানে অ্যারনও চলে এসেছে সেখানে চইয়ের সাথে দেখা করতে এবং চইয়ের যখন হুঁশ পড়ে তখন অ্যারন আর কি চইকে বলছে যে তুমি আমার টিমের সবচেয়ে ভালো ফাইটার হওয়ার পরেও একটা মেয়ের কাছে মায়ের খেয়ে গেলে, আর মায়ের তো খেলে সাথে তোমার গাড়িটাও হারালে। তখন আর কি অ্যারন তাকে বলে ভালো কথা, তুমি এত দামি গাড়ি পেলে কোথা থেকে? যার জবাবে চই বলে যে আমি একটা পার্ট টাইম জব করি, মানে সে তার ড্রাগসের ব্যবসাটার কথা বলে যেটা আর কি সে অ্যারনের থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু অ্যারন যে থাকে সে তো একেবারে টপ লেভেলের মাফিয়া, যার কারণে তার কাছে সব খবর থাকে।
তখন অ্যারন তাকে বলে ওইটা আমার ভাবার কোনো বিষয় না, তুমি যেভাবে হোক 3 দিনের মধ্যে ওই মেয়েটাকে আমাকে এনে দিবা, সেটা না করতে পারলে তোমাকে মেরে দিব। আর এইদিকে অ্যালেক্সা যে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসে তার নাম হচ্ছে মিকা। তো অ্যালেক্সা মিকাকে জিজ্ঞাসা করে যে তুমি কতদিন ধরে তাদের ফাঁদে আটকে আছো। তখন মিকা তাকে বলে যে সে প্রায় 1 মাস ধরে ওখানে আটকে আছে এবং প্রায় সময় তারা মিকাকে জোর জবরদস্তি করে এরকম ভিডিও বানাতো এবং অনেক নতুন নতুন লোক আসতো। তখন আর কি মিকা অ্যালেক্সাকে বলে যে তুমি অনেক শক্তিশালী, তুমি আর আমি চাইলে ওদেরকে শেষ করতে পারি, যার কারণে অনেক মেয়ে বেঁচে যাবে। যেটা শুনে তো আমাদের অ্যালেক্সা হা করে তার দিকে তাকিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পারি যে চই তার নিজের ড্রাগস হাউজে এসেছে, যেখান থেকে আর কি সে ড্রাগসগুলো সাপ্লাই করে। এখানে বেন নামের একজন থাকে যে আর কি চইকে ড্রাগসগুলো বানিয়ে দেয় আর ও আর কি সাপ্লাই করে ওইখান থেকে প্রফিট অর্জন করে। এরপরে আমরা দেখতে পারি যে সে বেন ও চইকে নিয়ে মজা করতেছে যে আরে তুমি একটা মেয়ের কাছ থেকে মার খেয়ে আসলা, খালি মুখই কাটছে নাকি নিচেটাও কেটে নিয়ে গেছে, দেখি তো ব্যাট বল আছে কিনা। তখন আমাদের চই আরও রেগে যায় এবং ভাবতে থাকে যে আসলেই তো ওই মেয়েটা আমাকে মারতে চায় কেন, তার সাথে আমার কি শত্রুতা আছে। আর এদিকে বেন যে আছে সে আর কি চইয়ের ড্রাগের পার্টনার, সে চইকে বলে যে মেয়েটার যেভাবে তোমাকে মেরেছে ওইভাবে তো মনে হচ্ছে মেয়েটা প্রফেশনাল, তুমি কোনো প্রফেশনালকে হায়ার করো মেয়েটাকে মারার জন্য। তখন চই আরো রেগে গিয়ে বলে না, ওকে আমি আমার নিজের হাতে মারবো। আর এইদিকে আমাদের অ্যালেক্সা বুঝতে পারে যে ও যাদের সাথে লড়াই করতে যাচ্ছে তাদের সাথে ও একা পেরে উঠবে না, যার কারণে অ্যালেক্সা তার মাস্টারের কাছে যায় এবং গিয়ে তার কাছে কিছু অস্ত্র চায়। অ্যালেক্সা তার মাস্টারের সবচেয়ে পছন্দের একটা স্টুডেন্ট ছিল এবং তার স্টুডেন্টের মধ্যে ও ছিল সবচেয়ে পারদর্শী, যার কারণে তার মাস্টার তাকে মানা করতে পারে না এবং বলে যে তুমি যে পথে যেতে চাচ্ছ সেটা কি আসলেই সঠিক, তুমি একবার ভেবে দেখো। তখন অ্যালেক্সা তাকে বলে যে আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন যেটা করতে যাচ্ছি সেটাই আমার জন্য সঠিক। তারপরে তার মাস্টার তাকে একটি অ্যাড্রেস দিয়ে দেয় এবং সেখানে অ্যালেক্সা চলে যায় কিছু অস্ত্র নিতে। তখন সেখানে একটা বুড়ো দম্পতি আসে আর তারা অ্যালেক্সাকে অনেক পছন্দ করে, যার কারণে অ্যালেক্সাকে একটি ফায়ার গান ফ্রিতে দেয়। অন্যদিকে চই দেখতে পারে তার গাড়ির নিচে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো রয়েছে, যেটা অ্যালেক্সাই লাগিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পারি যে অ্যালেক্সা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন মিকা তাকে বলে যে ওরা আমাদের উপর আক্রমণ করার আগে আমরা তাদের উপর আক্রমণ করব। তখন অ্যালেক্সা তাকে বলে যে যুদ্ধে কে আগে আক্রমণ করলো সেটা কোনো বিষয় না, কার প্রস্তুতি কত ভালো সেটা ম্যাটার করে। তখন মিকা তাকে বলে ও আচ্ছা, তাহলে তো আমিও যুদ্ধে যাব, তুমি আমাকে বন্দুক চালানো শেখাও। কিন্তু তখন অ্যালেক্সা তাকে বলে দেখো বন্দুক কোনো খেলনা জিনিস না, এটা যখন তুমি একবার টিকার চাপবে তখন হয় অন্যের জান নিবা না হলে নিজের জান নিবা, আর আমি মনে করি না এটার জন্য তুমি এখনো প্রস্তুত হয়েছো। এরপরে আমাদের অ্যালেক্সা যখন বাইরে থেকে কিছু কিনে আনে তখন এসে দেখে মিকা ঘরে নাই আর কিছু লোক হঠাৎ করে তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু আমাদের অ্যালেক্সা তো তখন প্রস্তুত ছিল না, যে কোনো ভাবে পালিয়ে যায়। আর তার 3 দিন পরে দেখানো হয় যে চই অ্যাডানের ফার্মে এসেছে এবং এসে বলতেছে যে আমি অ্যালেক্সাকে মেরে ফেলছি। তখন অ্যাডান তার উপর রেগে গিয়ে বলে যে তুমি ওকে মারলা কেন, ওকে ধরে নিয়ে আসতা, আমরা ওকে ভালো দামে বিক্রি করতে পারতাম, কারণ ও একজন দুর্দর্শী সন্ত্রাসী ছিল, যার কারণে বড় লোকরা অনেক টাকা দিত। মানে বুঝতে তো পারতেছো যে অ্যালেক্সের সাথে কি করতে চেয়েছিল অ্যাডান। আর এরপর অ্যাডান চইকে বলে যে তুমি যে আমার পিছনে তলে তলে ড্রাগসের ব্যবসা করতেছো এটা তো আমি বুঝে ফেলেছি, আর তুমি চাইলে এটাতে তুমি আমার সাথে পার্টনারে করতে পারো। কিন্তু চই তখন রাজি হয় না বিষয়টাতে। তখন অ্যাডান তাকে বলে আচ্ছা তুমি একা করতে যাচ্ছ করো, কিন্তু এতে আমার কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না, মানে আমার যদি কোনো লোকের কাছে তুমি মাল দাও তাহলে ওই সময় তোমাকে আমি মেরে ফেলবো। আর অন্যদিকে আমরা দেখতে পারি যে চই মিকাকে ধরে এনেছে এবং তাকে টর্চার করে তার কাছ থেকে অ্যালেক্সার অ্যাড্রেস জানার চেষ্টা করতেছে। আর এদিকে আমাদের অ্যালেক্সা ওই হোটেলটাতে আবার যায় যেখানে আর কি তাকে প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে সে ম্যানেজারকে মারধর করে যেভাবে চইয়ের অ্যাড্রেসটা নেয় আর তাকে আবার মেরে ফেলে। আর তারপরে আমাদের অ্যালেক্সা তৈরি হয় তার ফাইনাল ফাইটের জন্য, মানে যেখানে আর কি সে চোয়ের সাথে ফেস টু ফেস ফাইট করতে যাবে। তখন আর কি অ্যালেক্সা ওই জুতাটা পরে যেটা ব্যালেরিনা তাকে গিফট করেছিল। আর সে চলে যায় ডাইরেক্ট অ্যারনের ফার্মে, কারণ ম্যানেজার তাকে অ্যারনের ফার্মের অ্যাড্রেস দিয়েছিল। অ্যারনের লোকদেরকে মেরে অ্যালেক্সা কোনোভাবে ভিতরে যায় আর গিয়ে দেখে সেখানে কোকেন বানানো হচ্ছে। তখন অ্যালেক্সা তাদেরকে বলে যে তোমরা যদি সহজে সহজে আমাকে মিকার কথা বলে দাও তাহলে আর কোনো খুন খারাপই হবে না। আর তখন অ্যাডেন থেকে সেখানে এসে বলে ও তাহলে তুমি অ্যালেক্সা যাকে বলেছিল চই মেরে দিয়েছে, যাই হোক তোমার সাথে কোনো শত্রুতা নেই আমার, আসো এসে শান্তিতে কথা বলি। কিন্তু এটা বলার সাথে সাথে অ্যালেক্সা তাকে ডাইরেক্ট হেডশট দিয়ে মেরে ফেলে। লাইক সিরিয়াসলি গাইস, এইরকম একটা জবরদস্ত অ্যাকশন সিকোয়েন্স অন্য কোনো মুভিতে আমি দেখিনি, জাস্ট হেডশট দিয়ে মেরে ফেলে অ্যারনকে। আর তারপর আমাদের অ্যালেক্সা একে একে করে সেখানে যারা ছিল সবাইকে মারা শুরু করে দেয়।
তো ঠিক ওই সময় অ্যালেক্সার বন্দুকটা লক হয়ে যায়, যার কারণে সে গুলি করতে পারতেছিল না। আর এই সুযোগে অ্যারনের লোকরা তাকে মারতে আসে, আর তখনই সে অন্য একটা পিস্তল দিয়ে তাদেরকে মারা শুরু করে দেয়। লাইক সিরিয়াসলি ভাই 50 জন তার সামনে চলে আসে, বাট তখনও সে ঘাবড়ে যায় না। আর যেভাবে হোক সে তাদেরকে মেরে ফেলে এবং লাস্ট যে ছিল তার কাছ থেকে যেমনি হোক চোয়ের অ্যাড্রেসটা নিয়ে সেখানে যায়, আর গিয়ে দেখে যে বেন একটা গাড়ি নিয়ে তার দিকে আসতেছে। আর তখন বেন অ্যালেক্সাকে দেখে চিনতে পারে যে হ্যাঁ এই সে মেয়ে যে চইকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর অ্যালেক্সা পিছনে গিয়ে দেখে যে সেখানে মিকার বডিটা পড়ে রয়েছে, যেটা দেখে তো অ্যালেক্সা আরো রাগ হয়ে গিয়েছে, আর সাথে সাথে বন্দুকটা বেনের দিকে তাক করে। এবং যখনই সে বেনকে গুলি করবে তখনই অন্য দিক থেকে তাকে একটা গুলি করা হয়, যেটা আর কি চই করে, আর বন্দুকটা ছিটকে গিয়ে মিকার কাছে গিয়ে পড়ে। কিন্তু মিকা তো আর বন্দুক চালাতে পারে না। তখন আর কি বেন বলে এদের দুজনকে আমি সামনে নিচ্ছি, বদলে তুমি আমাকে $10 মিলিয়ন দিবা। আর বলতে না বলতে চই তখন তাকে মেরে ফেলে আর বলে শালা তুই অনেক ফাইলবাজ, ওই দিন তো অনেক মজা নিছিস যখন আমি অ্যালেক্সের কাছে মায়ের খাইছি। এরপরে মিকা বন্দুকটা নিয়ে চইয়ের দিকে উড়াদুরা গুলি করতে থাকে, মানে সে তো আর বন্দুক চালাতে পারে না, উড়াদুরা গুলি করতেছে খালি। বাট এর জন্য আর কি অ্যালেক্সা একটু সময় পেয়ে যায়। আর চই যখন মিকাকে গুলি করতে যায় তখন অ্যালেক্সা তখন তার বন্দুক থেকে চইকে গুলি করে আহত করে ফেলে। মানে মিকার পার কাছে একটা গুলি ছিল যেটা বের করে আর কি সে চইকে আহত করে। আর ভাগ্য ভালো ছিল যার কারণে মিকাও বেঁচে ছিল, যেটা দেখে অ্যালেক্সা অনেক খুশি হয়। তারপরে তারা চইকে নিয়ে একটা বিচে যায়, মানে যেখানে কোনো লোকজন নাই সেখানে গায়েব যায়। আর তারপরে আর কি সে ফায়ার গানটা বের করে অ্যালেক্সা, যেটা দিয়ে আর কি চইকে সে পুড়িয়ে মারতে চাচ্ছিল। তখন আর কি চই বলে যে ভাই তুই কে আর আমি তোর কি ক্ষতি করছি যার কারণে তুই এইভাবে আমার পিছে পড়ছিস, আমারে এইভাবে মারার জন্য লাগছিস আমার পিছনে। তখন অ্যালেক্সা তাকে বলে আমি তো জাস্ট ট্রেনিং করতেছি, আমি আমার ক্যাপাসিটিগুলো পরীক্ষা করতেছি। আর তখন চই বলে যে কেন আমার সাথে কেন বন্যা, আমি তোর কি ক্ষতিটা করছি? তখন আর কি অ্যালেক্সা তাকে বলে যে এখন তো বুঝতে পারতেছো যে তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। তখন চই বলে কার সাথে পাঙ্গা নিয়েছি, তুই কে, তোমার নাম কি তাই তো বলো। আর তখন আমাদের অ্যালেক্সা বলে যে আমার নাম ব্যালোরিনা। যেটা শুনে চই বুঝতে পারে যে সে ব্যালেরিনার সাথে যেটা করেছে তার জন্যই আর কি এসেছে চইকে মারার জন্য। তখন চই বলে যে আমি ব্যালেরিনার সাথে যেটা করেছি তুই যদি আজকে আমাকে মেরে ফেলিস তাহলে আমি নরকে গিয়ে বারবার সেটা করব ব্যালেরিনার সাথে। আর তখন আমাদের অ্যালেক্সা বলে যে তুই যদি নরকে গিয়ে ব্যালেরিনার সাথে ওইটা করিস তাহলে আমি নরকে গিয়ে আবার তোকে পুড়াবো, যার কারণে তুই এখানে তো শান্তি পাবি না, ওইখানে গিয়েও শান্তি পাবি না, সব জায়গায় খালি পড়তে থাকবি। এরপর দেখা যায় যে চই তার কাছে রিকোয়েস্ট করতেছে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমাদের অ্যালেক্সা তো তাকে ছাড়বে না, তো সে লাস্ট ম্যাচ চইকে ওইখানে ফায়ারবলটা দিয়ে পুড়িয়ে দেয়। এরপরে আমরা দেখতে পারি যে অ্যালেক্সা মিকাকে বলতেছে মনে হচ্ছে তোমাকে বন্দুক চালানো শেখাতেই হবে। তখন মিকা তাকে বলে তুমি তো আমাকে চালানো শেখাওনি, যার কারণে আমি মিস ফায়ার করছি। তারপরে আমরা দেখতে পারি যে অ্যালেক্সার যে ব্যালেরিনার যে কমতিটা ছিল সেখানে আর কি মিকা সেটা পূরণ করে দিচ্ছে। আর চইয়ের বাড়ি থেকে সে সব পেন ড্রাইভগুলো এবং একটি ডায়েরি যেখানে সব কন্ট্রাক্ট নাম্বার ছিল সেগুলো আর কি নিয়ে এসে পুড়িয়ে দেয়। আর অ্যালেক্সা তখন সিদ্ধান্ত নেয় যে ডায়েরিতে যে গুন্ডাগুলোর কন্ট্রাক্ট আছে সে ধরে ধরে সে গুন্ডাগুলোকে মারবে। আর এখানে আমাদের মুভি শেষ হয়। সো গাইস, যদি কাহিনীটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ।